Lesson 2, dear students, lesson 2, adolescence and some problems in Bangladesh. Adolescence, বয়ঃসন্ধি এবং বাংলাদেশে এ সম্পর্কিত কিছু সমস্যাগুলো আমরা নিচে দেখতেই পাচ্ছি কিরকম সমস্যাগুলো হতে পারে। 1. কম বয়সে সন্তান জন্ম দেওয়া, ধূমপান করা, নেশাজাতীয় দ্রব্য পান করা, ট্যাবলেট, বড়ি খাওয়া, পুষ্টিহীনতায় ভোগা, বাল্য বিয়ে করা। এই তো এরকম যে কয়েকটা ধাপ আছে, তাহলে সেগুলোকে বলা হয়েছে অ্যাডোলেসেন্স এন্ড সাম প্রবলেমস ইন বাংলাদেশ। অ্যাডোলেসেন্স সম্পর্কিত কিছু সমস্যা এই বাংলাদেশে যে আছে অ্যাভেলেবেল, সেটা লেসন 2 তে আমরা লেসন 1 এ পড়ছিলাম। অ্যাডোলেসেন্ট বয়স সম্পর্কিত আমরা কথা বলা পড়ছিলাম এখানে। এটা তারই একটা অংশ লেসন 2। আচ্ছা, আমরা মূল টেক্সটে যাই। এখানে বলছে যে কতগুলো প্রশ্ন বলা হয়েছে। হোয়াট ডাজ ইচ অফ দিস ফটোগ্রাফ শো? প্রত্যেক ছবিতে কি না কয় এ বি সি ডি দেওয়া আছে, এই পর্যন্ত দেওয়া আছে। ওটা আমরা অতটা ডিটেলস বড় না করি, যে মূল টেক্সটে চলে যাই। টেক্সট 1 এর অপশনে দেওয়া আছে অ্যাডোলেসেন্স constitute a nation's core resource for national renewal and growth। বলছে অ্যাডোলেসেন্ট, যারা অ্যাডোলেসেন্ট মানে বয়স সন্ধিকালে বালক বালিকা আছে, প্রাপ্তবয়স্করাই, এটি আর কি প্রাপ্তবয়স্ক। অ্যাডোলেসেন্ট কনস্টিটিউট মানে প্রাপ্ত কৈশোররাই অথবা বয়স সন্ধিকালে বালক বালিকারাই যে কোনো জাতির পুনর্জন্ম, ধারাবাহিকতা ও প্রবৃত্তির মূল সম্পদ। মানে অ্যাডোলেসেন্ট কনস্টিটিউট, এটা এভাবে বলা হবে, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট মানে গঠন করে এ ন্যাশনাল কোর রিসোর্সেস, একটা জাতির মূল সম্পদ সমূহ, ফর ন্যাশনাল রিনিউয়াল, ওই জাতির নবজাগরণের জন্য, গ্রোথ, ওই জাতির বৃদ্ধির জন্য। একটা জাতির বৃদ্ধির জন্য, নবজাগরণের জন্য যারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এর ভিতরে অন্যতম হয়েছে এই অ্যাডোলেসেন্ট, এই এই বয়সের কিশোর কৈশোরী। অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড, একটা সময়, বয়সন্ধিকালটা যেমন একটা সময়, ইন লাইফ, জীবনে, লাইফ মানে জীবন, ইন লাইফ মানে জীবনে, হোয়েন ট্রানজিশন মানে কি উত্তরণ, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। এটা কি হয়, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড হয়। এটা অ্যাডোলেসেন্স হচ্ছে একটা দরজা, মনে করো যে এটা একটা দরজা, এই দরজা শৈশব থেকে এই দরজাটা দিয়া প্রাপ্তবয়স্কে পৌঁছানো যায়। এবং এটা মাঝখানে একটা স্টেজ, মাঝখানে একটা ধাপ, এখানে কিছু পরিবর্তন, গঠন, ভাঙন, অনেক কিছু হবে, যার মাধ্যমে তুমি, আমরা আগের প্যাসেজে পড়ছি যে পরবর্তী প্রাপ্তবয়স্ক হইলে সেখানে আমরা কিভাবে কতটুকু ভালো আউটপুট অথবা ভালো কাজ করতে পারবো তা নির্ভর করবে আমাদের উপরে। takes place ঘটে and behavior and lifestyles are shaped। বিহেভিয়ার কি, আচরণ করব, ভালো আচরণ করব না খারাপ আচরণ করব, কেমন আচরণ করব, তার শেপ মানে আকার দেওয়া, ব্যবহার কি আকার দেওয়া যায় নাকি, ব্যবহারটা হচ্ছে কিরকম ব্যবহার সে শিখবে সেটা বলতে হবে। তো তারপরে কি বলছে, অ্যাডোলেসেন্ট অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অ্যাডোলেসেন্ট ইজ দ্য পিরিয়ড, এরা হচ্ছে এমন একটা সময়, হুইচ শেপস দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড দ্য বয়েজ, একটা বালক বালিকার ভবিষ্যৎটা কিভাবে গঠিত হবো তা নির্ভর করে অ্যাডোলেসেন্ট বয়সের কার্যক্রমের উপরে। দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলেসেন্টস ইন বাংলাদেশ, প্রায় 28 মিলিয়ন অ্যাডোলেসেন্ট বালক বালিকা কিশোরী আছে এদেশে। And 13.7 million of them are girls and 14.3 millions are boys। তাহলে বলছে কি, হাইলাইটটা কমায় নিই আমি। বলছে adolescent constitute nation's core resources for national renewal and growth। adolescent বয়সের বালক বালিকারা অথবা কৈশোররাই যে কোনো জাতির নবজাগরণের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নবজাগরণ অথবা অগ্রগতির জন্য। Adolescence is a period in life when transition, উত্তরণ from childhood to adulthood take place। Adolescent বয়সটাই হচ্ছে এমন একটা বয়স যেটার মাধ্যমেই একটা শৈশব, শিশু
অথবা চাইল্ডহুডের কোনো একটা ব্যক্তি অথবা আহ, বালক বালিকা, সেটা প্রাপ্তবয়স্কের উত্তরণ ঘটে এই অ্যাডোলেসেন্ট বয়সের মাধ্যমে। টেক প্লে টেক প্লেস অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড লাইফস্টাইলস আর সে বিহেভিয়ার গঠিত হয়, লাইফস্টাইল গঠিত হয়। বিহেভিয়ারটা আচার আচরণ এবং লাইফস্টাইলে গঠিত হবে। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অর্গানাইজেশন, adolescence is the period which shapes the future of a girl. বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে যে একটা বালিকা অথবা বালকের ভবিষ্যৎ জীবনটা কিভাবে যাব তা নির্ভর করবে এই অ্যাডোলেসেন্ট বয়সে তার কতটুকু ভালোভাবে থাকতে পারলো, কতটুকু সে শিক্ষা অর্জন করলো, কতটুকু জ্ঞান অর্জন করলো, অথবা কতটুকু সে খাপ খায় চলতে পারলো তার উপরে। দেয়ার আর 28 মিলিয়ন পিপল, দেয়ার আর 28 মিলিয়ন, দেয়ার আর 28 মিলিয়ন, প্রায় 28 মিলিয়ন অ্যাডোলেসেন্ট কিশোর কৈশোরী আছে বাংলাদেশে। 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস, এবং 13.7% গার্লস, অ্যান্ড 14.3 মিলিয়ন হচ্ছে বয়েজ, 14.3 মিলিয়ন হচ্ছে বালিকা, বালক। হাওভার, যাই হোক, পরবর্তী 2 নম্বরে ইয়াতে দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস, এই অ্যাডোলেসেন্ট বালিকাদের অবস্থাটা ইন বাংলাদেশ, বাংলাদেশে ইজ ক্যারেক্টারাইজড, এটার বৈশিষ্ট্যমণ্ডিত করা হয় বাই ইনইকুয়ালিটি, বাংলাদেশের মেয়েদের বিশেষ করে যারা অ্যাডোলেসেন্ট বয়সে আছে তাদেরকে চিনা যায় তার অক্ষমতা দেখা, যে এরা আসলে অক্ষম, অসমতা বিধানের মাধ্যমে বোঝা যায় যে এরা বাংলা মানে এরা অ্যাডোলেসেন্ট বয়সের। অ্যান্ড এবং সাবঅর্ডিনেশন, অধীনতা দ্বারা বলছে বৈষম্য এবং পরিবার ও সমাজের অধীনতা দিয়ে বাংলাদেশের কৈশোর, প্রাপ্ত কৈশোর মেয়েদের অবস্থা চিহ্নিত করা যায় উইথিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, সমাজের ভিতরে এবং পরিবারের ভিতরে। বলছে কি দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন, অধীনতা উইথিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, পরিবারে এবং সমাজে পরিবারের পারিবারিক এবং সামাজিক যে বৈষম্যতা আছে, অধীনতা আছে, এটার মাধ্যমে বাংলাদেশের বালিকাদেরকে মানে অ্যাডোলেসেন্ট বয়সের বালিকাদেরকে চেনা যায় বৈষম্যতা থেকে। দিস ইনইকুয়ালিটি লিডস টু ওয়াইডস্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, এটা ধীরে ধীরে ব্যাপক হারে বাল্য বিয়ের দিকে ধাবিত করে। মার্জিনালাইজেশন, মার্জিনালাইজেশন মিন্স প্রান্তিকীকরণ মানে ঠেলে কাউকে কোনো একদিকে ঠেলে কোণঠাসা করে রাখা। মানে এক্সক্লুশন মানে বর্জন ফ্রম হেলথ, স্বাস্থ্য সম্পর্কিত সেবা থেকে বঞ্চিত করা হয়, শিক্ষা থেকে বঞ্চিত করা হয়, ইকোনমিক অপরচুনিটিস থেকে বঞ্চিত করা হয়, এবং ভালনারেবিলিটি অরক্ষণীয়ভাবে রাখা হয় টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউস। এটাতে বলা হয়েছে কি বৈষম্য ও পরিবার ও সমাজের অধীনতা দিয়ে বাংলাদেশের প্রাপ্ত কৈশোর মেয়েদের অবস্থা চিহ্নিত করা হয় এবং বৈষম্য, অসাম্য, ব্যাপক বাল্যবিবাহ, প্রান্তিকীকরণ, স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ না পাওয়া এবং সহিংসতা এবং যৌন নিপীড়নের ঝুঁকির পথ পরিবর্তন করে। This situation of adolescent girls in Bangladesh is characterized by inequality. অসমতা দ্বারা চিহ্নিত করা হয়, অসমতা দ্বারা মনে করা হয় যে অসমতা মানে যেখানে সেখানেই বালিকারা। ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ, বিয়ের প্রকৃত বৈধ বয়স হচ্ছে 18 ফর গার্লস বালিকাদের জন্য, 21 ফর বয়েজ, 18 হচ্ছে বালিকাদের জন্য, আর বালকদের জন্য হচ্ছে 21। হাউএভার, যাই হোক, 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15, 15 বছর বয়সের আগে তাদের বিয়ে হয়ে যায়। and 60% become mother by the age of 19, 19 বছর বয়সের আগেই তাদের মানে সন্তানের মা হয়ে যায়। রিসার্চ ফাইন্ড দ্যাট, গবেষণায় দেখা গেছে যে অ্যাডোলেসেন্ট উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, যারা উচ্চ শিক্ষা গ্রহণ করে, এই যে অ্যাডোলেসেন্টদের ভিতরে যারা উচ্চ শিক্ষা গ্রহণ করে, অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, যদি পরিবারটা সচ্ছল থাকে, টেন্ড টু ম্যারি লেট, তারা প্রবণতা করে, ইচ্ছা পোষণ করে দেরিতে বিয়ে করবে। সাধারণত যারা দেরিতে বিয়ে করে তারা হয় সচ্ছল থাকে, তারা পড়াশোনা করে,
হয় স্বাবলম্বী থাকে, এরকম একটা অবস্থা থাকে। A later age, boys, however, become ready for marriage only after several years of adolescence and young adulthood, early adulthood নয়, ইয়ং অ্যাডাল্টহুড মানে 18 পরের যে সময়টা আসছে এই সময় তারা বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে যায়। বলছে কি তাহলে বাংলাদেশে বলছে in Bangladesh, the legal age of marriage is 18 for girls and 21 for বয়স। বালিকাদের বালকদের জন্য 21 বছর, বালিকাদের জন্য 20 বছর। However, এটা সবাই জানে, আমরা যারা পড়তেছি তারা জানতেছি, আমিও জানি। 33% of adolescent girls are married, 33% বিয়ে হয়ে যায় before the age of 15, 15 বছর বয়সের আগে। And 60% become the mother, যখন তারা বিয়ের বয়সে নেই তখন বিয়ে হয়ে যায়, যখন তার বিয়ের বয়স হয় তার আগে তারা মা হয়ে যায়। And 19 এর আগেই তারা মা হয়ে যায়। Research finds that adolescents with higher level of education and from the affluent families, গবেষণায় দেখা গেছে যারা সচ্ছল পরিবারের লোক অথবা যারা মোটামুটি পড়াশোনা করে তারা একটু দেরিতেই বিয়ে করার আগ্রহ থাকে। লিটারেলি বয়েজ হাউবার, বালকরা বিয়ের জন্য আগ্রহ দেখায় যখন তারা একটু অ্যাডাল্টহুডের দিকে চলে যায় তখন। When a girl gets married, যখন একটা মেয়ের বিয়ে হয়, she usually drops out of school, সে স্কুল থেকে ঝরে পড়ে। স্কুলে তো যাওয়া তার কপালে আর জুটেই না। স্কুল আবার কেন, বিয়ে করছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব শ্বশুর বাড়িতে। খুব বড় ধরনের প্রতিষ্ঠান হয়েছে এটা, শ্বশুর বাড়ি। And begins full time work, সারা রাত সারাদিনই কাজ করে। In her in-laws house, শ্বশুর বাড়িতে কাজ করা শুরু করে দেয়। বলছে when a girls gets married, বিয়ে হয়, and she usually drops out of school, স্কুল থেকে ঝরে পড়ে, and begins full time work, পুরোদমে কাজ শুরু করে। in her in-laws house, তার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কি বলা হয়েছে, জাস্ট এমনি মজা করে বলা হলো। ইন দ্য ইন-লস হাউস, তার শ্বশুরালয়ে, শি ইজ মার্জিনালাইজড, সে সুবিধা বঞ্চিত হয়, তাকে প্রান্তিকীকরণ করা হয়, ঠেলে কোণঠাসা করা হয়। মানে সুবিধা, মার্জিনালাইজ মানে এখানে সুবিধা বঞ্চিত বললেই হবে। শি বিকামস ভালনারেবল, সে অরক্ষণীয় হয় টু অল ফর্মস অফ অ্যাবিউজ, গালিগালাজ, বাজে ব্যবহার, আচার আচরণ খারাপ, রাগারাগি, এই কত আচরণের শিকার হইতে হয়। ইনক্লুডিং ডৌরি রিলেটেড, যদি আবার যৌতুকের দাবি থাকে তাহলে তো কথাই নেই। ইনক্লুডিং ডৌরি রিলেটেড, যৌতুক ভিত্তিক ভায়োলেন্স, সংঘর্ষ হয়। টাকা দেওয়ার কথা ছিল 1 লাখ, মোটরসাইকেল দেওয়ার কথা ছিল, সাইকেল দেওয়ার কথা ছিল, সাইকেলের বেল্ট কিনে দেওয়ার কথা ছিল, এগুলা দেয় নাই যাদের, তাদের নামে ঝগড়া শুরু হয়ে গেছে। ইন বাংলাদেশ, বাংলাদেশে ইট ইজ স্টিল কমন, একেবারেই কমন ফর ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি, ব্রাইড মানে কনে, ব্রাইড গ্রুম মানে বর, যৌতুক দেওয়াটা একটা কমন প্রথা বাংলাদেশে। যে বিয়ে, মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার আগেই তার জন্য একটা খাট, একটা টিভি, একটা ফ্রিজ, এগুলো পাঠিয়ে দেওয়া হয়। যৌতুক নিয়ে কৌতুক করার সময় থাকে না। ইন বাংলাদেশ, বাংলাদেশে it is still common, আদৌ কমন ফর ব্রাইডস ফ্যামিলি টু পে ডোরি, পে পরিশোধ করা ডোরি, যৌতুক দেওয়াটা একটা কমন। ডেসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগেল, যদিও সবাই জানে এটা অবৈধ, তারপরও নেয়, নিচ্ছে নিচ্ছে। ডোরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ, ডোরি ডিমান্ড দাবিটা চলতেই থাকে আফটার দ্য ওয়েডিং, ওয়েড মানে বিবাহ। ফর এন অ্যাডোলেসেন্ট ব্রাইডস, একটা কম বয়সকে অ্যাডোলেসেন্ট বয়সের বালিকাদের, ইভেন ইফ হার ইন লস আর সাপোর্টিভ, যদি তার শ্বশুর সাপোর্টিভ, সক্ষমতা আছে, অনেক জমির মালিক অথবা টাকার মালিক অথবা চাকরি করে, দেয়ার আর সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক ইন দ্য টার্ম অফ প্রেগনেন্সি, এই সকল বালিকাদের আবার গর্ভধারণের সময় ঝুঁকি থাকে। অ্যান্ড চাইল্ড বার্থ, সন্তান জন্ম দেওয়ার সময় কম বয়সে বিয়ে হওয়ার কারণে সন্তান জন্ম দেওয়ার জন্য তার ঝুঁকি থাকে। The majority of adolescent brides and their families are uninformed or insufficiently informed about the reproductive health. Reproductive মানে প্রজনন সংক্রান্ত, reproductive মানে প্রজনন, হেলথ স্বাস্থ্য সম্পর্ক, প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত সেবা সম্পর্কে
খুব একটা জানানো হয় না। প্রজনন, স্বাস্থ্য, সন্তান হওয়া, জন্ম দেওয়া এটা। হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন, কন্ট্রাসেপশন মানে গর্ভনিরোধ, সন্তান দেরিতে নিবে, ৫ বছর পরে নিবে, ১০ বছর পরে নিবে। এগুলা সম্পর্কে তথ্য তাদেরকে বেশি একটা দেওয়া হয় না। ম্যাটারনাল মর্টালিটি রেট, মাতৃমৃত্যুটা ফর adolescent is ডাবল দ্য ন্যাশনাল রেট। জাতীয় পুরো একটা জাতির ভিতরে যতগুলো মানুষ মারা যায়, এর ভিতরে যতগুলা কারণে মারা যায়, সবগুলা কারণ হচ্ছে ডাবল মারা যায় সন্তান জন্ম দেওয়ার সময় অথবা এই সময়টার সময়। When adolescent brides are pulled out of school, যখন একটা adolescent বালিকাকে স্কুল থেকে টেনে পুল আউট মানে টেনে বের করে নেওয়া হয়। এই জন্য টেনে বলা হয়েছে কারণ তারা স্কুলে যেতে চায়, তাদেরকে যেতে দেওয়া হয় না। আইদার ফর ম্যারেজ, আর স্কুলে গেছে, একটা বাচ্চা স্কুলে গেছে অথবা একটা মেয়ে স্কুলে গেছে, আইসা থেকে তার জন্য অনেকেই বসে রয়েছে পাত্রী দেখার জন্য। ওদিন রাত্রে বিয়ে হয়ে গেছে, স্কুলে থেকে আর বিদায় নেওয়ার সুযোগ থাকতেছে না। বলছে যে when adolescent girls are pulled out of school either for marriage or work, they often lose their mobility. মোবিলিটি মানে চলন, নড়ন, গঠন, মানে তাদের মুভমেন্ট ছিল সেটা বন্ধ হয়ে যায়। their friends and social status, সামাজিক মর্যাদা, তাদের বন্ধু-বান্ধব ছোট হয়ে যায়। এটা জাস্ট একটা বোঝার মতো হয়ে দাঁড়ায়। the lack of mobility, তাদের মুভমেন্ট না থাকার কারণে adolescent girls also curtails their economic and non-formal educational opportunities, অর্থনৈতিক এবং ফর্মাল নয় এরকম যে সুযোগ সুবিধাগুলো আছে এই সুযোগ সুবিধা থেকে নিজেদেরকে বঞ্চিত করে রাখে। মোরওভার, অধিকন্তু, দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট দেয়ার হেলথ ইস্যু, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে তারা কম জানে, কম জানতে পারে। অ্যাকর্ডিং টু এ স্টাডি, একটা জরিপে দেখা গেছে অনলি অ্যাবাউট 3 in 5 adolescents, তারা 5 জনের ভিতরে 3 জনই হ্যাভ ইভেন হার্ড অফ এইচআইভি, তারা এইচআইভির রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও তারা জানেই না তারা এইচআইভি হয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। কি বলছে? অনলি অ্যাবাউট 3 in 5, 5 জনের ভিতরে 3 জনই জানে যে এইচআইভি নামক একটা রোগ আছে। আবেগের তাড়নায় কত কিছু করছে, পরে এসআইভি হয়েছে। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট মোর দেন 50% অফ adolescent গার্লস আর আন্ডার নারিশড, পুষ্টিহীনতায় ভোগে। আন্ডার নারিশড মানে পুষ্টিহীনতা। কোথায় দেখা যায় পুষ্টিহীনতার একটা ছবি দেখাই, উপরে হাতে কই আছে গো, এই যে ইনাকে দেখেন, ইনি পুরাদমে পুষ্টিহীনতায় ভুগতেছে। ছোট মানুষ, বিয়ে হয়েছে, মোটামুটি আসতে মনে হচ্ছে। বলছে কি অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে রক্ত স্বল্পতা, অ্যানামিয়া মানে রক্ত স্বল্পতা। অ্যাডোলেসেন্স ফার্টালিটি, ফার্টালিটি মানে কি? উর্বরতা, প্রজনন, ফার্টালিটি মানে উর্বরতা মানে প্রজনন। ইজ অলসো হাই ইন বাংলাদেশ। অ্যাডোলেসেন্সের সন্তান জন্মের প্রজননের হারটা একটু বেশি থাকে। দ্য কন্ট্রিবিউশন of the adolescent fertility rate to the total fertility rate increased from, এই যে প্রজনন ক্ষমতা adolescent বয়সে যাদের আছে, যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের তুলনায় এটা অনেক বেশি। ইনক্রিজ ফ্রম 20.3% in 1993, 1993 সালে to and 24.4% 2007, 2007 সালে এটা বাইরে আরো অনেকখানি বেড়ে 24% হয়ে গেছে। মোরওভার, নিউনেটাল মর্টালিটি ইজ অ্যানাদার কনসার্ন ফর ইয়ঙ্গার মাদার্স, কম বয়সে মায়েদের জন্য তাদের নবজাতক শিশু মারা যাওয়াটা একটা বড় ধরনের বিপর্যয়ের ঘটনা। While the situation for adolescents boys are somewhat better, যদিও ছেলেদের ক্ষেত্রে একটু ভিন্ন, একটু ভালো, মেনই আর ভালনারেবল, অনেকেই অরক্ষণীয় থাকে and lack the power, এবং তাদের মানে ক্ষমতার অভাব থাকে টু মেক ডিসিশন, তারা সিদ্ধান্ত নিতে পারে না অ্যাবাউট দেয়ার ওন লাইফস, তারা নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেয় না। মানে বয়েজ আর আনএবল টু গো টু স্কুল, স্কুলে যেতে অক্ষম, অর আর আনএমপ্লয়েড, চাকরি থাকে না, মানে কাজ করে না, রিমেন আনএওয়ার অফ সোশ্যাল অর হেলথ ইস্যু, স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে তারা খুব অসচেতন থাকে। দে আর এট কনসিডারেবল রিস্ক, তারা হয় এট কনসিডারেবল ঝুঁকিপূর্ণ, রিস্ক মানে ঝুঁকি, সুবিবেচনাপূর্ণ ঝুঁকিতে থাকে, অফ বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তারা বিভিন্ন রকম ক্রিমিনাল অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত হয়ে পড়ে।
they are also more likely to get exposed to drugs and alcohol. Expose মানে আরোপিত হওয়া, তাদের উপরে নিজেরা আরোপ করে কি ড্রাগস এবং অ্যালকোহল নিচে কোন কোন উৎস থেকে নেওয়া হয়েছে, এরা সবাই পুষ্টিহীনতায় ভুগতেছে মনে করা হয়। দেখলেই বোঝা যায় কতটা বিধ্বস্ত জীবনযাপন করছে। ডোন্ট ওয়ান্ট, এখানে কিছু ফটোগ্রাফ দেওয়া আছে, দেখলে কনসেন্ট্রেশন বাড়বে। এখানে এই জিনিসের ভিতরে টিন এন্ড সাধারণত এই বয়সের বাচ্চাদের অথবা ছেলেমেয়েদের যে এপিয়ারেন্সটা কেমন হয় সেটা হচ্ছে নিচে উৎস দেওয়া আছে, এখানে কেউ সার্চ দিয়ে দেখতে পারবো এটা। আর উপরে যা বলা হয়েছে সবকিছু মোটামুটি ভালোই বলা হয়েছে। এছাড়াও যেটুকু আরো বিস্তারিত কোনো কিছুর প্রয়োজন হলে হয়তো বলা হবে। আর তাহলে আমরা পড়লাম লেসন 2। এটা মনোযোগ দিয়ে পড়লে পরে আবার ভিডিও শুনলে প্যাসেজ মিলে না। এটা অনলাইনে পড়াগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে যে এটা কখনো এবার বাতাসে পড়া যাবে না। অনলাইন থেকে সব উৎস নেওয়া যায় না। সব উৎস থেকে সব ভালো উৎস নয়। তাহলে এটা শোনা এবং নিজের লাইন মিলিয়ে দেখা, একটু রিডিং পড়া এবং মিলিয়ে দেখা, যেহেতু হাইলাইট করে দেওয়া হয়েছে। আশা করি সবাই পড়লে মোটামুটি কাজ হবে। যারা জরুরি তারা তো পড়বে এইচএসসির জন্য যেহেতু। শুভরাত্রি, শুভকামনা রইল সবার জন্যই।